শহরে বাজার করতে এসে এমন জিনিস দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। সুপ্রভাত, ব্যাগ নিয়ে চলে যাচ্ছি আজ আমি বাজার করতে। ফ্ল্যাটে এসে খাওয়া দাওয়া ছাড়া সংসারে সেরকম একটা চাপ নেই। এবার খাওয়া দাওয়া করতে গেলে বাজার তো যেতেই হবে। তোমরা তো দেখেছো গ্রামের বাড়িতে আমি খুব একটা বাজার যাই না, তবে আজ ভাবলাম চলো শহরের বাজারটা একটু ঘুরে আসি। আজ শহরের বাজারে এসে আমি এমন জিনিস দেখতে পেলাম, তোমাদের সবটাই শেয়ার করছি। এত বড় বড় মাছ দেখে আমি তো পুরো অবাক, কারণ আমাদের গ্রামে এই রুই কাতলা ছাড়া আর কিছু মাছই দেখা যায় না। আর এখানে এসে নানান রকমের মাছ দেখতে পাচ্ছি। আর সব থেকে যেটা আশ্চর্য হয়েছি, এই দেখো আমি নিয়েছি টাটকা টাটকা চাপিলা মাছ, তবে এটা কাটার জন্য বসে আছে নানান মানুষ। আর ঠিক আমি এটা দেখেই অবাক হয়েছি। কেউ বা মাছ বিক্রি করছে আর কেউ বা ছুরি কাটারি নিয়ে বসে আছে কার মাছ কাটতে দেবে। কারণ শহরের এত ঝঞ্ঝাটের মাঝে হয়তো কেউ মাছ কাটতে চায় না, তাই কিছু মানুষ এই মাছ কেটে দেওয়াটাকে একটা বিজনেস হিসেবে নিয়েছে। এটা কিন্তু আমার দেখে খুব ভালো লেগেছে। বিনা ইনভেস্টমেন্ট শুধুমাত্র নিজের শ্রম দিয়ে এত সুন্দর টাকা উপার্জন করছে। আর এতে শহরের ব্যস্ততম মানুষদেরও কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে, কারণ এত ছোট ছোট মাছ কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। এইদিকে দেখো এই ঠাকুমা 10 টাকা করে শাক বিক্রি করছে। তাহলে ভাবো তারা যখন জোয়ান ছিল কতটা পরিশ্রমী ছিল, এতটা বয়স হওয়ার পরও শাক বিক্রি করতে এসে শুধুমাত্র পেটের ভাতের জন্য। বাজারে এসে আমি কিন্তু এইসব মানুষকেই, যারা খুব সাধারণ অল্প জিনিস নিয়ে বাজারে বিক্রি করতে বসে, কারণ তাদের হাতে সেই পুঁজিটাও থাকে না যে তারা অনেক অনেক জিনিস নিয়ে বাজারে বসবে। এবার এদের কাছ থেকে যদি আমরা না কিনি, এদের পেট চলবে কি করে বলো? যাকে বাজার থেকে খুবই অল্প আর সাধারণ জিনিস নিয়ে আমি বাড়ি ফিরলাম। বাড়িতে এসে হাত পা ধুয়ে ছেলেদেরকে ফল খাইয়ে নিই। আজ বাজারে গিয়ে জানো তো আমি অনেক কিছু শিখেছি। আর শেখার কিন্তু কোনো বয়স হয় না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের অনেক কিছু শেখায়। আমি চাই আমি প্রত্যেকদিন যেসব শিক্ষা অর্জন করছি, আমার ছেলেরাও প্রত্যেকদিন আমার কাছ থেকে সেই সব শিক্ষাগুলো অর্জন করুক। আজ বাজারে গিয়ে এটাই শিখলাম, যতই বয়স হয়ে যাক না কেন, আমার শরীর মন দুটোই যদি চলে, তাহলে আমাকে অবশ্যই খেটে খেতে হবে, কারো উপর নির্ভর করে নয়। এই সেই 10 টাকার সেই 20 টাকার শাক চাইলেই অনেক বড় শাকের দোকান থেকে বা সবজির দোকান থেকে আমি কিন্তু শাকগুলো নিয়ে আসতে পারতাম, কিন্তু এই ঠাকুমার কাছে এত সুন্দর শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর এইদিকে ঝুড়ির মধ্যে ফল আর একদিকে শাক আমি গুছিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে এনে গুছিয়ে নিলাম। তারপরে সেই চাপিলা মাছ কেটে এনেছিলাম। বাড়িতে এসে একদমই সময় লাগেনি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। কাজ করতে করতে এইদিকে দেখো কোমর যন্ত্রণায় মরে যাচ্ছি প্রায়। তারপরেও সংসারের কাজ তো করতেই হবে। চাপিলা মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আমি একটা ভাবছি চচ্চড়ি করব। বাজার থেকে আনা সবজি আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সবকিছু কেটে নিলাম। ফোড়নে দিলাম পেঁয়াজ আর একটুখানি জিরা, কালো জিরা হলে ভালো হতো। কড়াইতে তেল গরম করে একটুখানি জিরে, পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে নিয়ে আলু আর বেগুনটাকে ভালো করে ভাজা করে নিয়েছি। আর মশলা বলতে এখানে একটুখানি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। বাজার থেকে তো সবই নিয়ে এসেছি, ধনেপাতা আনতে ভুলে গেছি। এই চচ্চড়িতে একটু ধনেপাতা দিলে বেশ ভালো হতো। যাকে আগে থেকে করা ছিল ডাল আর একটু চাপিলা মাছের ভাজাটাও রেখে দিলাম। চচ্চড়ি, চাপিলা মাছের ভাজা আর ডাল দিয়ে সুন্দর করে আমরা সবাই মিলে খেয়ে নিলাম।